এইবার আপনাদের বাংলাদেশি মডেল শান্তা পালের ছবি দেখাবো, যে শান্তা পালকে ভারতীয় আধার কার্ড এবং ভোটার কার্ড থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এই শান্তা পালের চমকে দেওয়ার মতন তথ্য সামনে এসেছে। শান্তা পাল বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। পরিচয় লুকিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন এই বাংলাদেশি মডেল। অভিযোগপত্রে গল্ফ গ্রিন থানা এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনির বাসিন্দা বলে নিজেকে পরিচয় দেন। নিউ আলিপুরে ফ্ল্যাট কিনে ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য 7 লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে, তার সঙ্গে এই অভিযোগ তিনি করেন। সংশ্লিষ্ট হোম ডেকর সংস্থার কর্ণধারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদনও জানান শান্তা। গ্রেফতার হওয়ার আগে থানায় যখন লিখিতভাবে অভিযোগ জানালেন শান্তা পাল, তখনও পরিচয় গোপন করেছিলেন। তিনি জানাননি যে তিনি বাংলাদেশের নাগরিক। তিনি জানিয়েছিলেন তিনি কলকাতার স্থায়ী বাসিন্দা এবং নিউ আলিপুরে যে ফ্ল্যাটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ফ্ল্যাট সম্প্রতি তারা কিনেছেন এবং এখানে ইন্টেরিয়র ডেকোরেটিংয়ের জন্য তিনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলেন, তাকে কিছু নগদও দেন। কিন্তু তারপরেও কাজ হচ্ছে না বলে ঠাকুরপুকুর থানাতে লিখিতভাবে অভিযোগ করেন, যে অভিযোগে জেনারেল ডায়েরি করা হয় এবং পরবর্তীকালে এটি যাতে এফআইআর হিসাবে গণ্য করা হয় সেই আবেদনও তিনি লিখিতভাবে জানিয়েছিলেন। যদিও যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে সরব হয়ে জানিয়েছেন ওই ব্যক্তিরও বাংলাদেশের পরিচয়পত্র রয়েছে এবং ভারতীয় পরিচয়পত্র রয়েছে। যে নির্দিষ্ট অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে শান্তা পালকে, তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে সরব ছিলেন। ইতিমধ্যে এই ফ্ল্যাট আপাতত বন্ধ রয়েছে এমনটাই জানা যাচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে এটাও খতিয়ে দেখা হচ্ছে যে একজন যিনি লিখিতভাবে অভিযোগ করছেন ঠাকুরপুকুর থানাতে, সম্পূর্ণভাবে নিজের পরিচয় গোপন করছেন, যেমনটা তিনি তার সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে যেখানে যেখানে তারা থেকেছেন সেখানে সেখানে করেছেন, অথচ নিজেকে কলকাতার বাসিন্দা হিসাবে নিজের পরিচয় দিয়েই লিখিত অভিযোগ করতেও একবারের জন্য কিন্তু পিছুপা হয়নি এই শান্তা পাল। ক্যামেরায় অতনু কুণ্ডুর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দেওয়ার অভিযোগে সরব হলো তৃণমূল কংগ্রেস। তাদের এক্স হ্যান্ডেলে একেবারে সেই চিঠি পোস্ট করা হয়েছে, যে চিঠি দিল্লি পুলিশের তরফে এসেছে বঙ্গভবনে। 8 জনকে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ এবং তাদের থেকে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে তার বাংলায় তর্জমা করার জন্য অনুবাদক চেয়ে পাঠানো হয়। সেখানেই অভিযোগ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে। এর বিরুদ্ধে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। বাংলাদেশি ভাষায় লেখা বলে চিঠিতে লিখেছে দিল্লি পুলিশ, এমনটা অভিযোগ তৃণমূলের। দিল্লির লোধি কলোনি থানার পুলিশের চিঠি সহ পোস্ট করা হয়েছে এবং প্রতিবাদ জানানো হয়েছে তৃণমূলের তরফে। বিজেপির বাঙালি হিংসাকির কোনো সীমা নেই, আমাদের মাতৃভাষা বাংলাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ। এটা ভুল নয়, বাংলা এবং বাংলাভাষীদের পরিকল্পিত অপমান, এই অভিযোগ তৃণমূলের তরফে তোলা হয়েছে এবং নিঃশর্ত ক্ষমার দাবি করা হয়েছে। কত দূর তাদের এই সাহস, কত দূর তাদের বাংলার প্রতি বিদ্বেষ, যে তারা বঙ্গভবন একটি স্থান যেটা দিল্লিতে রয়েছে সেখানে অফিসারকে লিখছে বাংলাদেশি ভাষা, বাংলাকে বলছে বাংলাদেশি ভাষাতে যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো কি যেন দিতে হবে ইত্যাদি। আমরা এক্ষুনি নিঃশর্ত বলছি যে আপনাদের ক্ষমা চাইতে হবে, এই চিঠিটা প্রত্যাহার করতে হবে, আপনাদেরকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। স্পষ্টত এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে তোলা হচ্ছে যে এটা কোনো মুদ্রণ প্রমাদ নয়, পরিকল্পিতভাবে অত্যন্ত সুনিয়োজিতভাবে বাঙালিদের অপমান করার পরিকল্পনা বিজেপির। এবার আপনাদের দেখাতে চাইবো সিপিএম এর কি প্রতিক্রিয়া। শতরূপ ঘোষ, যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে তোলা হচ্ছে, কি বলছে শতরূপ ঘোষ। বাংলা ভাষাটাকে বাংলাদেশি ভাষা বলার ব্যাখ্যাটা কি, এটা মোদী সরকারকে, স্বরাষ্ট্র দপ্তরকে, তাদের আওতায় থাকা দিল্লি পুলিশকে অবশ্যই এটার ব্যাখ্যা দিতে হবে। কখনো দিল্লিতে আমরা দেখেছি নর্থ ইস্টের মানুষজন, ছাত্র বিশেষ করে যারা থাকে, তাদের চেহারার জন্য তাদেরকে চীনে বলে আক্রমণ করা হয়েছে এই দিল্লি পুলিশের নাকের ডগায়। কখনো বাংলা ভাষায় কথা বললে সেটাকে বাংলাদেশি ভাষা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এটা কি ভেবেছে, এটা কি ভারতের মধ্যে তার মানে শুধুমাত্র হিন্দি থাকবে আর বাকি সমস্ত ভাষা, বাংলায় কথা বললে বাংলাদেশি ভাষা, কেউ কালকে তামিলে কথা বললে সে বলবে তামিলে বলছে মানে এটা শ্রীলঙ্কার ভাষা, এই চলতে থাকবে। সুতরাং এর ব্যাখ্যা আমার মনে হয় নিজের ভাষাকে ভালোবাসে এবং এতটুকু মেরুদণ্ড বাকি আছে যে বিজেপি সমর্থকদেরও পশ্চিমবাংলায় বা বিজেপি নেতাদেরও, তাদেরও উচিত নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে, নিজের মায়ের ভাষার মুখের দিকে তাকিয়ে কেন্দ্রের সরকারের কাছে প্রশ্নটা করার।